হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল চিকেন রাইস, যেটা খুবই সহজে তৈরি করে নিয়েছি। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। এখানে একটা প্যানে আগে থেকে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুনটা হালকা ভেজে নিয়ে তারপর এখানে 1 কাপ পরিমাণে চিকেন আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভেজে লবণ, গোলমরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা। এখানে ধনিয়ার জিরার গুঁড়াটা স্কিপ হয়ে গেছে, বাট আপনারা দিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন চিকেনটা ভেজে নিব। খানিকক্ষণ কিন্তু আমি মশলা দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিয়েছি ভালো করে। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে ভালো করে আবার চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি দুই ধরনের ক্যাপসিকাম, লাল আর সবুজ, আর গাজর কুচি করে নিয়েছি। এখন সবগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবার চিকেনের সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম আমি। দিয়ে এখন ভালো করে সব সবজিগুলো আর চিকেনের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, যাতে কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। আর এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম টেস্টিং সল্ট। সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু একটু নুয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চাল আগে থেকে আমি ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে এখন আমি সবজিগুলোর সাথে চিকেনের সাথে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু চালটাকে ভেজে নিয়েছি। খুব ভালো করে কিন্তু চালটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এইখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব। খুবই সহজে কিন্তু এই আইটেমটা তৈরি করে নেওয়া যায়। তারপর ঢাকনা দিয়ে বলক উঠিয়ে নিলাম। তারপর নাড়াচাড়া করে এখন দমে রাখবো 10 মিনিট। আমি 10 মিনিট পরে আমি দেখেন ফেরত আসছি। দেখেন পানিটা কিন্তু সব শুষে নিয়েছে। নাড়াচাড়া করে ভালো মতো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা আমি অ্যাড করে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন আর চাইলে দিতেও পারেন। তারপরে আমি ঢাকনাটা দিয়ে 10 মিনিট দমে রেখেছিলাম আবার। তারপর 10 মিনিট পরে ফেরত দেখেন একবার রাইসটা কিন্তু খুবই ঝরঝরা হয়ে গেছে। খুব সহজেই ঝটপট করে তৈরি হয়ে গেল কিন্তু ভেজিটেবল চিকেন রাইস, যেটা ইফতারে কিন্তু আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারেন। খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এরকম রাইস, ভেজিটেবল চিকেন রাইসটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি রেসিপি ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। দেখেন কতটা ঝরঝর আর পারফেক্ট একটা রাইস হয়ে গেছে কিন্তু খুবই সহজ। এটার সাথে কিন্তু আপনারা চিলি চিকেন দিয়েও খেতে পারেন। আশা করছি সবাই ভালো লাগবে। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।